চুরির ঘটনায় এক বড় সাফল্য পেল কাছাড় পুলিশ। সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 20 জন কুখ্যাত চোরকে আটক করেছে পুলিশ। অভিযানের নেতৃত্বে ছিলেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তো। অভিযানের সময় পুলিশ চোরদের কাছ থেকে ই-রিকশা, পাম্প, মোবাইল ফোন, সিলিং ফ্যান, তামার তার, টিভি সহ বহু মূল্যবান সামগ্রী উদ্ধার করেছে। পুলিশ সুপার নোমাল মাহাত্তো জানিয়েছেন, আটক 20 জন চোর সদর থানা এলাকার বাসিন্দা। তাদের নাম হলো বিপন উদ্দিন মজুমদার, রফিক উদ্দিন মজুমদার, আজিম উদ্দিন লস্কর, রানা মিয়া, বিনোদ দাস, রিপন দাস, দুলু উদ্দিন খান, বিশাল সাহা, রনি রায়, কৃষ্ণা মান্ডি দাস, বাপন লস্কর, বিষ্ণু নুনিয়া, বিজয় দাস, তাপস দাস, আমিম উদ্দিন বড় লস্কর, ইশাদ আলী, সালাই আহমেদ বড় ভূঁইয়া, ইসলাম উদ্দিন বড় ভূঁইয়া, মানু লস্কর, জাকির হোসেন লস্কর। কাছাড়ের সাধারণ জনগণের অভিযোগের ভিত্তিতে পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে। অতীতে এসব অপরাধীকে বারবার ধরা হলেও তারা পুনরায় চুরির কাজে লিপ্ত হয়ে যায়। পুলিশের মতে এই গ্রেপ্তারের ফলে এলাকায় চুরির ঘটনা উল্লেখযোগ্যভাবে কমবে। সম্প্রতি কাছাড়ে চুরি ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কে ছিল। বিশেষ করে বাজার এলাকা, বাসাবাড়িতে প্রায়ই চুরি হচ্ছিল। পুলিশ সুপার নোমাল মাহাতো জানিয়েছেন, কাছাড় জেলা চুরির ঘটনা নিয়ন্ত্রণে আনতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের এই তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয় রাইজে তেওঁলোকে আহি আমাৰ ওচৰত কিছু আপত্তি দৰ্শাইছিলে যে কিছুমান দুই এটা সৰু সুৰা চুৰিৰ ঘটনা হৈছে শিলচৰ মহানগৰত। আৰু এই যি চুৰিৰ ঘটনা হয়, এই চুৰিৰ ঘটনাবিলাক সাধাৰণতে যিবিলাক ইয়াত মানে সাধাৰণ লোক আছে, সাধাৰণ লোকক বহুত পৰিমাণে প্ৰভাৱ পেলায়। গতিকে এই কাৰণে আমি এটা বিশেষ অভিযান কৰিছিলোঁ। এই হৈ থকা চুৰিৰ বিৰুদ্ধে যোৱা নিশা আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ আৰু তিনিটা দল আমি ইয়াত গঠন কৰিছিলোঁ। 3 জনকে আমি এজন ইন্সপেক্টৰ আৰু এজন DSPৰ আণ্ডাৰত এটা টীম গঠন কৰি ইয়াতে সদৰ থানাতে ৰাতি 1 বজাত আমি ব্ৰিফিং কৰিছিলোঁ। তাৰপাছত আমি গোটেই সদৰ থানাৰ এৰিয়া অঞ্চলত আমি এটা বিশেষ অভিযান চলাইছোঁ আৰু এই অভিযান কালত 21 জন চোৰ যিসকলে বিভিন্ন ধৰণৰ চুৰি কাৰ্যত সংগঠিত কৰি আছে আৰু জড়িত হৈ আছে, তেওঁলোকক আমি ৰাতি আটক কৰিছিলোঁ। আৰু আটক কৰাৰ পাছত তেওঁলোকক ইণ্টাৰগেশ্যন কৰাৰ পাছত আমি কিছু সংখ্যক সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ, চুৰি হোৱা সামগ্ৰী জব্দ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ। এই জব্দকৃত যিবিলাক সামগ্ৰী আছে তাৰ ভিতৰত এটা ই-ৰিক্সা আছে, 3টা টিভি আছে, তাৰপাছত এণ্ড্ৰইড মোবাইল আছে আৰু বহুতো আপত্তিজনক মানে চুৰি কাৰ্য সংগঠিত কৰি তেওঁলোকে ৰাখা কিছুমান সামগ্ৰী, মোবাইল ফোন আছে। এই সকলোবিলাক আমি ইয়াত জব্দ মানে আমি সেইবিলাক ৰিকভাৰ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ। আৰু যোৱাকালি আমি এটা বিশেষ কথা আমি গম পাইছিলোঁ যে তেওঁলোকে কিছু সংখ্যক চোৰে ৰাঙিখাৰী অঞ্চলত এটা ঠাইত বহি পেলাই এটা গোপন বৈঠকত তেওঁলোকে মিলিত হৈছিলে আৰু মিলিত হৈ তেওঁলোকে এই চুৰি কাৰ্য কৰি যাবৰ কাৰণে তেওঁলোকৰ কিছুমান এৰিয়া অফ জুৰিছডিকশ্যন তেওঁলোকে ভাগ কৰি ল'ব মানে তেওঁলোকে বিচাৰিছে। তেওঁলোকৰ এটা এৰিয়াত যাতে বেলেগ চোৰে সোমাব নোৱাৰে আৰু তেওঁলোকৰ এৰিয়াত যাতে বেলেগ চোৰে সোমাব নোৱাৰে, এনেকুৱা ধৰণৰ তেওঁলোকে এটা আঁচনি তেওঁলোকে তৈয়াৰ কৰি তেওঁলোকে এটা বৈঠকত মিলিত হৈছিলে। আৰু সেই খবৰ পাই আমি এটা বিশেষ অভিযান কাৰ্য আমি চলাইছিলোঁ। আৰু অভিযান চলাই কিছু সংখ্যক লোকক যেতিয়া আমি আটক কৰোঁ, তেওঁলোকৰ পৰা পোৱা তথ্যৰ ভিত্তিত আমি বাকী লোকসকলকো আটক কৰিবলৈ আমি সক্ষম হ'লোঁ। আৰু এই আটক কৰিবলৈ সক্ষম হোৱা এই লোকসকলৰ পৰা আমি এই বৃহৎ পৰিমাণৰ সামগ্ৰীও আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু বৰ্তমানো আমি তেওঁলোকক সোধপোছ কৰি আছোঁ আৰু সোধপোছ কালত বিভিন্ন অঞ্চলৰ পৰা আমি আৰু সামগ্ৰী আমি উদ্ধাৰ কৰিছোঁ। এই 3টা দলৰ পৰা আমি সামগ্ৰী উদ্ধাৰ কৰিছোঁ আৰু তেওঁলোকৰ পৰা আমি কি উদ্ধাৰ কাৰ্য কৰিব পাৰোঁ তাৰ আমি জোৰ তদন্ত চলাই আছোঁ। আৰু স্থানীয় যি ৰাইজ আছে, শিলচৰ ৰাইজৰ জীৱন আৰু সম্পত্তিৰ নিৰাপত্তা সম্পূৰ্ণ আমাৰ দায়িত্ব আছে। তাৰ কাৰণে আমি অহৰহ আমি কাম কৰি গৈছোঁ আৰু যিবিলাক সামগ্ৰী আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ, সেই সামগ্ৰীখিনি যিজন ব্যক্তি বা যি লোকৰ হয় তেওঁলোকে আহি আইডেণ্টিফাই কৰিলে আমি তেওঁলোকক দিয়াৰ ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিম। গতিকে আমি এইটোৱে ক'ব পাৰোঁ যে আমাৰ এই যি অভিযান আছে, চোৰৰ বিৰুদ্ধে চুৰি কাৰ্যৰ বিৰুদ্ধে যিটো অভিযান আছে, এই অভিযান অহা দিনতো আমাৰ চলি থাকিব। যদিও ধৃতদের মধ্যে একজন তীব্র প্রতিবাদ জানায়, দাবি করেছেন যে তিনি কোনো চুরির ঘটনায় জড়িত নন। তার অভিযোগ, পুলিশ রাত 3টের সময় ঘুম থেকে তুলে নিয়ে এসেছে, শুধুমাত্র অভিযুক্তদের সংখ্যা পূরণ করতেই তাকে নাকি আটক করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, আমার ছেলেমেয়েরা কি মুখ দেখাবে? তবে পুলিশ সুপার তার কথার উত্তরে কঠোর মনোভাব দেখান, তাকে চুপ থাকার নির্দেশ দেন। পুলিশের এই সফল অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশা, এই ধরনের অভিযানের ফলে চুরির ঘটনা কমে আসবে, জনসাধারণ নিরাপদ বোধ করবে।
কথা শুনে আমার দেখতে লাগেননি একদিনটার সময় রাইত আমি কত ঘুমবো তারা আমার আমি ওটা চুল থাকতে লাগেননি আমার বাবু তো কেরিয়ার নষ্ট হয়ে যায় আমি তো মানুষ আগে তোর স্কুলে দিলে তো না আমার কাছে চুল লাগেননি আমার বাবু তো কেরিয়ার নষ্ট হয়ে গেছে অল ইন্ডিয়ার মানুষের দেখবো আমি সুনীল লিস্ট নাম রাখা সুনীল লিস্ট ওটা শুনবি আমি তিনটার সময় আমার চুল লাগে তারা ঘর থাকি লটিনো দোকান আমার বাইপাসও আছে স্যার আমি করছি না আপনারা তুলে আনবেন আমার জব থাকি আমি আপনারা লিস্ট পুরা করছি